একাত্তরের যিশু শাহরিয়ার কবির। যুগ যুগ ধরে বিভিন্ন প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও আন্দোলনের সঙ্গে যিনি যুক্ত থেকেছেন এবং বাংলাদেশের সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে আন্দোলনে ও রচনাকর্মে নিয়োজিত রয়েছেন, তিনি হলেন রণা অঙ্গনের লড়াকু সৈনিক শাহরিয়ার কবির। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন বই লিখেছেন, তাদের মধ্যে অন্যতম একজন হলেন শাহরিয়ার কবির। মুক্তিযুদ্ধ নিয়ে তার শ্রেষ্ঠ গল্প গ্রন্থ একাত্তরের যিশু। তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তাই মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র গ্রন্থে উপস্থাপন করা তার পক্ষে সহজ হয়েছে। এ গ্রন্থে তিনি 11টি শিশুতোষ গল্পের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধকে ধারণ করার সফল প্রয়াস চালান। তার একাত্তরের যিশু গল্পটি নিয়ে নাসিরউদ্দিন ইউসুফ চলচ্চিত্র নির্মাণ করেছেন। চলচ্চিত্রটি দেশ বিদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। পরিচালকের চিত্রনাট্য আর লেখকের মূল গল্প দুয়ের মধ্যে পার্থক্য আছে, আর সেটি লেখক মেনে নিয়েই বলেছেন। ছবিতে পরিচালক মেয়েটাকে মেরে ফেলেছেন, আমি কিন্তু মারতে চাইনি, আমি দেখাতে চেয়েছিলাম এ মেয়েটাই আমাদের স্বাধীনতার প্রতীক। গল্পটি তিনি ছোটদের জন্য লিখলেও গল্পটির মান কোনো অংশেই ছোট নয়। বিষয় নির্বাচনের অভিনবত্ব ও ঘটনা বিন্যাসের চমৎকারিত্ব গল্পে এনেছে ভিন্ন স্বাদ। গল্পের প্রধান চরিত্র ডেজমন্ড একটি গির্জায় ঘণ্টা বাজাত। ডেজমন্ড ও গির্জাকে আবর্তিত করেই গল্পটি সামনের দিকে অগ্রসর হয়। ডেজমন্ড 12 বছর বয়স থেকে গির্জায় কাজ করে। প্রথমে সে বাগানে কাজ করত, ভালোই চলছিল। হঠাৎ পাকিস্তানিদের আক্রমণে সব কিছু উলটপালট করে দেয়, সবাই গ্রাম ছেড়ে চলে যায়। গির্জার ফাদার যারা ছিল তারাও চলে যায়। ফাদার তাকেও বলেছিল ভারতে চলে যাবার জন্য, কিন্তু সে কোথাও যেতে পারে না। তার স্বগোত্র সাঁওতাল যাযাবর, তারা যেখানে খুশি সেখানেই যেতে পারে, কিন্তু ডেজমন্ড সেই যাযাবরী নেশা থেকে অনেক আগেই নিজেকে ত্যাগ করে নিয়েছিল। তাই কষ্ট হলেও গির্জাতেই থেকে যায়। তাছাড়া ফাদার নিকোলাস যে তাকে দক্ষিণা গিয়েছিল বলেছিলেন, প্রভুর স্থান ছেড়ে দিয়ে কোথাও যেও না, প্রভু তোমাকে রক্ষা করবেন। তারপর থেকে ডেজমন্ড গির্জাতেই আছে। তারপর ক্রমেই খারাপ সময় আসতে লাগলো। পাক বাহিনীরা একের পর এক গ্রাম পুড়ে দিচ্ছে, মানুষ হত্যা করছে, আর যারা বেঁচে থাকছে তারা যেদিকে পাচ্ছে পালিয়ে যাচ্ছে। গ্রাম ক্রমেই মানুষ শূন্য হতে শুরু করে। এমন সময় 3 জন যোদ্ধা তার নিকট আসে এবং তার কাছে থাকতে চায়। তারা তাকে অস্ত্র চালনা শিখিয়ে দিতে চায়। এতে সে খুশি হয় এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে তাদের যেন মঙ্গল হয়। তাদের সে দেবদূত হিসাবে অভিহিত করে। একদিন সে দেখে নদীর ওপারের গ্রামটি দাউ দাউ করে জ্বলছে। গিয়ে দেখে সব পুড়ে গেছে। হঠাৎ দেখতে পায় কৃষ্ণচূড়া গাছের নিচে একটি ছোট শিশু মেয়ে বসে আছে, কিন্তু মেয়েটি কোনো কথা বলতে পারে না। পরে সে মেয়েটিকে গির্জায় নিয়ে আসে। একদিন গির্জার বাহিরে শব্দ শুনে এসে দেখে সেই 3 জন মুক্তিযোদ্ধার হাত বেঁধে একদল লোক হইচই করছে। তাকে জিজ্ঞেস করে তাদের সে চেনে কিনা। তখন সে বিড়বিড় করে বলে, ওরা স্বর্গের দেবদূত। তারপর সেই 3 জনকে যিশুর মতো
ক্রুশবিদ্ধ করে মেরে ফেলে। কিছুদিন পর আবার 3 জন মুক্তিযোদ্ধা আসে গির্জায়। তখন তাদের দেখে ডেজমন্ড খুশি হয়। তখন তারা আসে দেশ স্বাধীন করার পর। তাদের দেখে বোবা মেয়েটির মুখেও হাসি ফোটে। এভাবেই গল্পের সমাপ্তি হয়। ৭১-এর যিশু গল্প গ্রন্থটিতে 11টি শিশুতোষ গল্প স্থান পেয়েছে। নবীন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে তিনি ৭১-এর যিশু রচনা করেছেন। প্রতিটি গল্পে একটি মজার কাহিনীর অন্তরালে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ফলস্বরূপ আমাদের চাওয়া পাওয়ার কথা উপস্থাপন করেছেন। প্রতিটি গল্প শিশু কিশোরদের জন্য রচিত বলে গল্পগুলো আঙ্গিকের দিক দিয়ে ততটা নিরীক্ষাধর্মী নয়। আসল উদ্দেশ্য মুক্তিযুদ্ধকে শিশু কিশোরদের জানানো। ৭১-এর যিশু গল্প গ্রন্থে একমাত্র নাম শীর্ষক তথা ৭১-এর যিশু গল্পটিই সার্থকতা পেয়েছে। বাকিগুলো নিছক গল্পই হয়ে রয়েছে। তাই ৭১-এর যিশু গল্প গ্রন্থের সব দাবি নাম শীর্ষক গল্পটিকেই দিতে হবে। গ্রন্থ সমালোচনার মানদণ্ডে গল্পটি আর শিশু কিশোরদের মধ্যে সীমাবদ্ধ না থেকে মুক্তিযুদ্ধের ওপর রচিত গল্প হিসাবে একটি আলাদা মাত্রা যোগ করে। পাক বাহিনীরা এদেশের মানুষকে মানুষ মনে করেনি, পশুর মতো হত্যা করেছে। তার করুণ বর্ণনা দিয়েছেন ডেজমন্ডের মাধ্যমে। ও জানত গ্রামের একজন মানুষই বেঁচে নেই। শয়তানরা এভাবেই গরিব দুঃখী মানুষদের মেরে ফেলেছে। চারপাশে তাকিয়ে দেখল শুধু লাশ আর লাশ। এদেশের রাজাকার বাহিনীও মুক্তিযোদ্ধাদের হত্যা করত। তিনি মুক্তিযুদ্ধকালীন অত্যাচারের কাহিনী যেমন বর্ণনা করেছেন, তেমনি মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথাও বর্ণনা করেছেন। লেখক ডেজমন্ডের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের প্রশংসা করেছেন। ডেজমন্ড মুক্তিযোদ্ধাদের দেবদূত মনে করতেন। দেবদূতরা যেমন স্বর্গ থেকে সুখবর বয়ে আনে, মুক্তিযোদ্ধারাও ঠিক তেমনই এদেশের জন্য মুক্তির বার্তা বয়ে আনে। 3 জন মুক্তিযোদ্ধা তার কাছে এসেছিল। হঠাৎ তারা বর্বর বাহিনীর কাছে ধরা পড়ে। তখন ডেজমন্ডকে জিজ্ঞেস করল সে তাদের চেনে কিনা। তখন সে মনে মনে বলে, এরা দেবদূত, যারা ওর জন্যে স্বর্গের বাণী বয়ে আনত। নামকরণে গল্পটিতে এসেছে নতুন উদ্ভাবনী শিল্প কৌশল। মানবতার ধারক ও বাহক যিশু যেমন মানব জাতির জন্য শান্তির বার্তা নিয়ে এসেছিল এবং তা প্রচারে পরিণামস্বরূপ পাপাচারীদের হাতে ক্রুশবিদ্ধ হয়ে জীবন উৎসর্গ করেছিলেন, তেমনি মুক্তিযোদ্ধারা দেশের শান্তির জন্য যিশুর মতো কঠিন কষ্ট সহ্য করেছিল। গল্পের মূল আকর্ষণই হচ্ছে 3 জন যোদ্ধাকে হানাদাররা যিশুরূপে মুক্তিযোদ্ধাদের কল্পনা করেন। তাই গল্পের নামকরণ সার্থক ও ব্যঞ্জনাময়। গল্পের ভাষা একেবারে সহজ সরল। ডাইনি, শয়তান, স্বর্গ প্রভৃতি শব্দ ব্যবহার করেছেন ছোটদের মনোযোগ আকর্ষণ করার জন্য। এসব শব্দ ব্যবহার করায় গল্পটি অনেকাংশে রূপকথার আশ্রয় পেয়েছে। তিনি অসাধারণ সব উপমা উৎপ্রেক্ষা ব্যবহার করেছেন। শয়তানের মতো কদাকার সেই নীরবতা ডেজমন্ডকে গলা টিপে মেরে ফেলতে চায়। শয়তান যেমন কুৎসিত কাজ করে, তেমনি নীরবতা তাকে তেমনি কুৎসিতভাবে তাড়া করে বেড়ায়। লেখক এখানে শয়তান বলতে পাক হানাদার বাহিনীকে বুঝিয়েছেন। শিবিরের পাতা গলিয়ে গলিয়ে বিকালের মোড়া রোদ গির্জার গায়ে জড়িয়ে থাকে। এর মাধ্যমে লেখক পাকিস্তানি বাহিনীর অত্যাচারে এদেশের মানুষ কেমন নির্জীব হয়ে যাচ্ছে সেটি বোঝাতে চেয়েছেন। ৭১-এর যিশু গল্পের কাহিনী বর্ণনায় অনেক পৌরাণিক শব্দের প্রয়োগও লক্ষ্য করা যায়।
ভাষা সরল ও সাবলীল, কিন্তু ব্যঞ্জনা ব্যাপক ও বিস্তৃত। যেমন সবুজ ঘাসের আঙিনায় লাল রক্ত জমেছে, শয়তানের মতো কদাকার সেই নীরবতা ডেজমন্ডকে গলা টিপে মেরে ফেলতে চায়। তাছাড়াও গল্পকারের বড় কৃতিত্ব ব্যঞ্জনা দীপ্ত ভাষার ব্যবহার করে রূপক প্রতীক সৃষ্টি এবং নতুন ভাবনার আবির্ভাব লক্ষ্য করা যায়। ডেজমন্ড বোবা মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে বলল, তুমি কথা বলতে পারো না। বোবা মেয়েটি পরাধীন বাংলার প্রতীক। আবার ডেজমন্ড ক্রুশবিদ্ধ তিনজন মুক্তিযোদ্ধা সম্পর্কে বলেন, তিনজন মুক্তিযোদ্ধা যারা গত রাতেও শত্রুর শিবিরে বিস্ফোরণ ঘটিয়েছে। সকালে তারা তিনজন যীশু খ্রিস্ট হয়ে গেছেন। শেষে এসে গল্পকার বলেন, ডেজমন্ড তিনজন দেবদূত দেখল, হাসি মুখ, উজ্জ্বল চোখ, মুক্তোর মতো ঘাম, আগের মতো তিনজন মুক্তিযোদ্ধা। অর্থাৎ গল্পকার এবার স্বাধীন বাংলা ও তার শ্রেষ্ঠ সন্তানদের বিবরণ প্রসঙ্গে এই প্রসঙ্গের অবতারণা করেন। তাই প্রতীক ও সংকেত ব্যবহারে গল্পে ভিন্ন মাত্রা এনে তিনি পাঠককে বিমোহিত করেন। এরূপ পৌরাণিক প্রতীক ও রূপক এর ব্যবহার চোখে পড়ে না। তাই গল্প ভুবনে ৭১-এর যিশু এক নতুন সংযোগ ও বলা যায়। শাহরিয়ার কবির ৭১-এর যিশু গল্পটির মাধ্যমে ছোটদের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস পৌঁছে দেওয়ার প্রয়াস চালিয়েছেন। ছোটদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার একটি ছোট প্রচেষ্টা।